কাজগুলো করার সময় একটু সতর্কভাবে কাজ করতে হয়। আজকে আমরা সিবিসি ফিটিংসগুলো দিয়ে ট্যাঙ্কি সেট আপ করতেছি। সিবিসি ফিটিংসগুলো যে সময় কাজ করবেন আপনারা একটু সতর্কভাবে কাজ করবেন আর ভালোভাবে ঘাম দিবেন। আপনার সিবিসি মনে করেন যে ভালোভাবে ঘাম দিলে 2 জায়গায় ঘাম দিতে হয়। যদি টি লাগান টির পথে ঘাম দিবেন, এরপরে পাইপের মধ্যে আপনারা ঘাম দিবেন। দিলে আপনার যে একটা ফাঁক থাকে, ফাঁকটা আপনার এই ঘামে এটা ভরট হয়ে যায়। এটা মনে করেন যে আর লিকেজ থাকে না। আপনারা যে সময় সিবিসি দিয়ে ফিটিংসগুলো দিয়ে আপনারা কাজ করবেন, আপনারা দুনো জায়গাতেই আপনারা ঘাম ব্যবহার করবেন। আর ঘাম আপনার সিবিসি পাইপের মধ্যে আপনার 2 রকমের ঘাম আছে। একটু যে সময় আপনারা সিবিসি ঘাম কিনবেন একটু সতর্কভাবে ভালো ঘামটাই কিনবেন, কেননা 2 নাম্বার পটাকা আছে ওইগুলো আপনার ভালো না। অনেক সময় লিকেজ হয়ে যায়, আর বেশিরভাগই লিকেজ হয়ে যায়। পানি শো হয়, পানি পড়ে, এরপরে করে কি, এরপরে মনে করেন যে আপনারা যে সময় আছে বাথরুম ওয়ারিং করবেন, টাইলস লাগানো আগে আপনারা ট্যাঙ্কি সেট আপ করবেন। কেননা আপনারা অনেক সময় দেখা যায় যে ট্যাঙ্কি মনে করেন যে পরে লাগায়, আগে টাইলস বাথরুম টাইলস করে লায়, ওই সময় মনে করেন যে একটু ঘাম মনে করেন যে একটু কম পড়লেই পানি চুয়ানোর সম্ভাবনা থাকে কি। এই কারণে আমরা সবসময় আপনার এই যে বাথরুম টাইলস করার আগে আমরা ট্যাঙ্কি সেট আপ করে ফেলি। ডেলিভারি লাইন দিছি আপনার 1 ইঞ্চি করে, ফ্লোরটার তুই 1 ইঞ্চি করে লাইন বলছিলাম মালিক পক্ষকে যে আপনারা 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ডেলিভারি লাইনগুলো দেন, ওরা দেয় নাই। আর ট্যাঙ্কির সাথে দেখেন এলজি লাইন, মালিককে বলছিলাম যে আপনারা একটু ধরে এটা ট্যাঙ্কিটা সেট আপ করি, ওরা বলছে না এখানে কোনো সমস্যা নাই। এখানে কাজ করছে হচ্ছে আমার সাথে রনি, এরপর হচ্ছে যে নাজমুল, ওরা সবসময়ই আমার সাথেই থাকে। আমরা যেখানে যাই না কেন ওইখানে মনে করেন যে 3 জনই একসাথে কাজে যায়। দেখেন মাশাআল্লাহ।